তাজমহলের সবথেকে বড় রহস্যটা আসলে কি? এই মহলের 22টি ঘর বন্ধ পড়ে আছে, সেটা কেন? কি কারণে? কি এই ঘরের কয়েদ করে রাখা আছে হিন্দু দেবদেবীর লুকানো মূর্তি? তো চলুন জেনে নিই তাজমহলের আসল গোপন রহস্যটা কি আসলে। সাদা ধবধবে বানানো খুব সুন্দর ইমারত, সারা বিশ্ব যাকে ভালোবাসার একটা চিহ্ন হিসাবে গণ্যমান্য করে। ভারতের 7 অজুবার মধ্যে এই তাজমহলের মতন দ্বিতীয় অন্য কোনো মহল নেই। এই মহল কোনো মোগল সম্রাট শাহজাহান তার সবথেকে প্রিয় জীবনসঙ্গিনী তথা বউকে মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল। তাজ যেমন সুন্দর তেমন রহস্যের ভরা। লাখো চেষ্টা করার পর আজও পর্যন্ত তাজমহলের ব্যাপারে কেউ কোনো রহস্য জানতে পারল না। বন্ধুরা, তাজমহলে সবথেকে হয়রান করে দেওয়ার কথা হলো তাজমহল বানানোর জন্য সিমেন্ট দেওয়া হয়নি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর তারপরও 375 সালেরও বেশি মজবুত হয়ে একভাবে কন্টিনিউ দাঁড়িয়ে আছে এই তাজমহল। তাতে যত বড়ই ভূমিকম্প আসুক না কেন, তাজমহল যেখানেই দাঁড়িয়ে আছে। আপনাদের জানিয়ে দেই যে তাজমহলের যমুনা নদীর ধারে, যমুনা নদীর একদম তীরে রয়েছে। এরকম নদীতে নামি দামি রেগলিথ মাটি এরকম যে কোনো ইমারত দাঁড় করানো খুবই মুশকিল, কিন্তু বাহবা দিতে হবে ওই কারিগরদের যারা কিনা তাজমহলের মতন একটা ইমারত এতটাই মজবুত করেছেন। তাজমহলের দেওয়া আব্রুশ আর এক ধরনের বিশেষ কাঠ দিয়ে টিকে আছে। আব্রুশ আর সেই কাঠ এরকম বিশেষত কিছু থাকে, এগুলোকে যত যত্ন করা হবে ততই খরচাটা আরও শৌখিনতা বা মজবুত থাকবে। ঠিক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে তাজমহলের আশেপাশে যে 4টে মিনার হালকাভাবে লুকোনো আছে, এগুলোকে এইভাবে এরকম বানানো হয়েছে যাতে আগামী ভবিষ্যতে কখনো কোনো দিন ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে এটা যদিও বা পড়ে যায় তাহলে বাইরের দিকেই পড়ে। তাজমহলের পুরনো ঘরও আছে, বছর 1970 সাল থেকে এই পুরনো ঘরগুলো খোলা ছিল। এখান থেকে লোকে এই ঘরের মাধ্যমেই উপরে পৌঁছতেন, কিন্তু এখন এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে মমতাজকে কবর দেওয়ার সাথে সাথে আরও তিনটে বউয়ের তথা স্ত্রীদের কবর ছিল। আগে হ্যাঁ, শাহজাহানের অন্য বউয়ের মতন সৌন্দর্য আরেকজন ছিল। ওয়েদারের মতন অর্থাৎ আবহাওয়া মতন অনুযায়ী তাজমহলের রং পাল্টায় তাজমহলের। আগে হ্যাঁ, তাজমহলে সূর্যোদয় আলোটা পড়ে তো আধা আধি গোলাপি রঙের হয়ে যায়। ভরা দুপুরে কড়া রোদে পাথরগুলো সাদা আর চাঁদের মতো রাতে চকমকে করায় এর অসাধারণ রং আপনা আপনি আকর্ষিত করে তোলে। আজকাল ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণগণ যারা ভ্রমণ করে তাজকে এরকম দেখতে পায় না যেমনটা শাহজাহান চাইত। মুঘল সময় তাজমহলে পৌঁছানোর জন্য নদীতে একমাত্র রাস্তা ছিল। বাদশাহ আর ওনার অতিথিগণ নৌকায় বসে এইখানে আসতেন। নদীর কিনারায় এক ধারে সবাই তাঁবু টাঙিয়ে বসে বাস করত, আর সেটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। হাজারো ট্যুরিস্ট যে তাজমহল দেখতে আসে তারা এটা জানতেন না যে ওটা তাজমহলের আগের ছবি, যেটা সে দেখছে। আসলে যে দরজাটা আসল দরজা সেটা কিন্তু আসল দরজা নয়, নদীর কিনারায় উল্টো দিকে রয়েছে আসল দরজা। বন্ধুরা, তাজমহলের 22টি দরজা ঘরের রহস্য এর ব্যাপারে কিছু লোকে বলতে চায় যে এর মধ্যে হিন্দু দেবদেবীর মূর্তি রাখা আছে। এই খবরটা বেশি ছড়ায় কিছু মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ডিবেট ডাকে, জোর জবরদস্তি করে জারি করে রেখেছিল, যেটা চলায় ARCYK সোর্সেস ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে দিয়েছিল যে এই 22টা ঘর আছে, যেটা আসলে লম্বা একটা করিডর আছে যেটাতে দরজা লাগানো আছে। এই ঘরগুলোতে হিন্দু দেবদেবীর মূর্তি নেই। তাজমহলের কনস্ট্রাকশন 1631 থেকে 1648 পর্যন্ত চলেছিল, কিন্তু বিনা সিমেন্টে দাঁড় করানো হয়েছিল, আর এটা আজও পর্যন্ত একটা দাগ বা আঁচড় পর্যন্ত লাগতে দেওয়া হয়নি। আসলে সিমেন্টের বালি অর্থাৎ কনস্ট্রাকশনের করার জন্য স্পেশালভাবে পেস্ট করা হতো, আর তাজমহলকে বানানোর জন্য যে সিক্রেট পেস্ট হতো তার মধ্যে গুড় বাতাসা আর বেলবিকা জল আরও অনেক কিছু সেটা পেস্ট করে বানানো হয়েছিল। সো বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম, যেটা সত্যিটা সব কিছু আমাদের মধ্যে জানা হলো যে তাজমহলের আসলে কটা ঘর আছে এবং আর সবথেকে বড় বিষয়টা কেন ওই ঘরের দরজাগুলো বন্ধ করে রাখা আছে, কী কারণ। সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে আপনিও এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান এবং
নানান রকম ভিডিও আপনার সামনে চলে আসুক। ভালো থাকুন, সুস্থ থাকুন।